আমাদের মাদের যত আলস্যতা থাকে না কেন, সব আলস্যতা সরিয়ে দিন শেষে যাতে আমরা ভালো থাকি তার চিন্তা ভাবনাটা কিন্তু আম্মুরা করে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ফায়জা আলম ব্লগ। আজকে দেখাবো আম্মু আমাদের জন্য কি কি করে এবং ডেইলি ব্লগের মতো আমরা সারাদিনে কি কি কাজগুলো করলাম তা শেয়ার করব। আর সেদিন একটা সুপার কভারের পার্সেল আসে আমাদের বাসায়, যেটা 1 মাস আগে অর্ডার করা হয়েছিল, বাট এটা একটু দেরি হয়েছে আসতে। আর এই দিনটা ছিল পুরোটাই মেঘলা মেঘলা দিন, একটু বৃষ্টি হচ্ছিল আবার একটু রোদ উঠছিল। এই ওয়েদারগুলো কিন্তু ভালোই লাগে, একটু বৃষ্টি একটু মিষ্টি। মিষ্টির কথা মনে করে ভুলে গেলাম যে সকালবেলা উঠেই দেখি আম্মু ছোট ছোট নারিকেলের পিঠার মতো একটা পিঠা মেক করে। এই পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি চান। অ্যান্ড এই পিঠাটা ফার্স্ট টাইম আমি ট্রাই করেছিলাম, বাট অনেক মজা ছিল পিঠাটা, গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা কিন্তু। সো ওই দিনের সকালের নাস্তাটা ছিল এই পিঠাটাই। তারপর রান্না করে দেখি আম্মু এখানে সবজি কেটে নিচ্ছিল সবগুলো। আজকে বলতে গেলে সব ভেজিটেরিয়ান রান্না করা হবে। আর আমিষের মধ্যে আম্মু মাছ রাখছে এখানে রান্নার মধ্যে। এখানে আম্মু মাছটা মেইনলি মুরগি দিয়ে তৈরি করবে রেসিপিটা, আর পাশাপাশি পালং শাক দিয়ে ভাজি রান্না করবে। এখানে আম্মু পালং শাকগুলোকে পুরোপুরি কুচি করে কেটে ফেলে, আর এখানে কিন্তু পালং শাকটা পুরোপুরি হয়ে গিয়েছে। জাস্ট লাস্ট এন্ডিংটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে মেইনলি তেলের দেওয়ার পর এখানে রসুন দেয়। রসুনের পরিমাণটা যদি আপনারা একটু বেশি দেন তাহলে এই শাকটা মজা লাগবে খেতে। আর এখানে মাছের মধ্যে আম্মু কই মাছ ভুনা করে, এটা তার মেয়ের জামাইয়ের জন্য সেই কই মাছটা রান্না করে, কেননা ভাইয়া কই মাছ অনেক পছন্দ করে। আপনাদের একটা টিপস বলি, আপনারা যখন মাছ ভুনা করবেন এটা কিন্তু যদি ঝোলটা কম রাখেন তাহলে কিন্তু একটু ভুনা ভুনা যদি রাখেন তাহলে কিন্তু মজা লাগে মাছ ভুনাটা। আর মাছ ভুনার সময় আপনি মাছটাকে বেশি ভাজবেন না, ভাজলে এটার মধ্যে মজা পাওয়া যায় না তখন। আরেক দিক দিয়ে আম্মু মাছের পেটি দিয়ে একটা রেসিপি মেক করে, যেটা আমি কয়দিন আগেই রেসিপিটা শেয়ার করেছি আপনাদের সাথে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা হচ্ছে ডাঁটা শাকের ছোট পাতা দিয়ে আম্মু এই তরকারিটা রান্না করে। এই রেসিপিটা অনেক হেলদি, যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু ট্রাই করতে পারেন এই রেসিপিটা। হ্যাঁ, আরেকটা কথা, আপনারা যদি সুপার ব্লগটা চান তাহলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা তখন শেয়ার করবো নি আমাদের কভারটাকে নিয়ে। অ্যান্ড কভারটা কোন পেজ থেকে নেওয়া হয়েছে তাও আপনাদের সব কিছু শেয়ার করা হবে ইন ডিটেলসে। আর এদিক দিয়ে ছোটো ডাঁটা শাকের তরকারিটা তৈরি হয়ে যায়। আর সেদিনের লাস্ট রেসিপিটা হয় মুরগি এবং মাছ দিয়ে একটা তরকারি। এখানে আম্মু কাতল মাছকে ভেজে নেবে, আর পাশাপাশি এখানে মুরগিগুলো কষিয়ে গিয়েছে। এই মুরগির রেসিপিটা কিন্তু আপনারা চাইলে শিং মাছ দিয়েও তৈরি করতে পারেন। শিং মাছ দিয়ে যদি তৈরি করেন তাহলে কিন্তু রেসিপিটা আরেকটু বেশি মজাদার লাগে বড় মাছ থেকে। এই তো আমাদের পুরা মুরগির তরকারিটা রেডি হয়ে গিয়েছে, ডান। এখন সময় পরিবেশনের দুপুরের খাবারটা। আমরা দুপুরের খাবারের মধ্যে রেখেছিলাম পালং শাক, মুরগির যেই তরকারিটা ছিল এটা রেখেছিলাম, তারপর ডাঁটা শাকের যেই রেসিপিটা ওটা, অ্যান্ড আমাদের লাস্ট ডিশ ছিল কই মাছ ভুনা। এটা কিন্তু সেই ছিল, আমি যদি রেট দিই সেই দিনের খাবারের মধ্যে তাহলে বেস্ট ছিল কই মাছ ভুনাটা। সো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তাহলে সবার সাথে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।